নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। শীত তো পড়েই গেছে, আর এই শীতে আমাদের একটু ভিন্ন টাইপের কিছু খেতে ইচ্ছে করে। আজ আমি একেবারে অন্য টাইপের একটা রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে আমি এই রেসিপিটাতে লেজা মাথা সহ একটু চাইনিজ ফ্লেভারের একটা রেসিপি আপনাদের আজকে শেয়ার করি। এখানে আমি 800 গ্রাম রুই মাছ নিয়েছি, আর রুই মাছে আমি হলুদ আর নুন একটু মাখিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। চলুন, হয়ে গেছে আমাদের 5 মিনিট। এবার পাত্রে তেল গরম করে নিচ্ছি। পুরো ধোঁয়া ছাড়তে শুরু করেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন একটু মাছগুলোর মাঝে গ্যাপ থাকে, নাহলে কিন্তু মাছগুলো যখন উল্টাবেন তখন কিন্তু মাছ ভেঙে যেতে পারে। হাই ফ্লেমে একটা পিঠ হয়ে গেলে আমি লো ফ্লেমে 5 মিনিট আরও মাছগুলো উল্টো পিঠটা ফ্রাই করে মাছগুলোকে তুলে রাখছি। সেমভাবে আমি বাকি মাছগুলোকেও ফ্রাই করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার রেসিপি শেয়ার করুন প্লিজ। আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ নোটিফিকেশনটাকেও অন করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এখানে আমি ব্যবহার করেছি চিলি সস 1 চামচ, টমেটো সস 2 চামচ, নুন ব্যবহার করেছি আমি পরিমাণ মতো, চিনি কেন সেটা একটু পরে বলছি। ক্যাপসিকাম বড় একটা এরকম করে কেটে নিয়েছি আমি। টমেটো একটা রিং রিং করে কেটে নিয়েছি, ছোট টমেটো একটা ছিল। আর পেঁয়াজ আমি 2টো এরকম রিং রিং করে পেঁয়াজগুলোকেও কেটে রেখেছি। বড় 1 চামচ রসুন থেতো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো রাখবে, আর যদি কিছু লাগে একটু পরে আবার বলে দেবো আমি। আর লঙ্কা 4-5টা। মাছ ফ্রাই করা তেলের মধ্যে এখন আমি শ্যালো ফ্রাই করব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে। জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন, হয়ে গেছে আমার 2 মিনিট 3 মিনিট পরে দিয়ে দিলাম রসুন থেতো করে রেখেছিলাম সেটা। লো ফ্লেম রয়েছে এখন আমার এটাতে। দিয়ে দিলাম টমেটোগুলো। আরও একটু আমি 2-3 মিনিট একটু টস করে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, নুন পরিমাণ মতো, আর দেব সামান্য চিনি। আজিনোমোটো খেয়ে দেখেছেন? শুধু মুখে খেয়ে দেখবেন, নুন আর চিনি মেশানো একটা টেস্ট পাওয়া যায়। আজিনোমোটো অনেকেই বাড়িতে খেতে চায় না, কিন্তু আমি এরকমভাবে চিনি আর নুনটাকে ব্যালেন্স করে দিই, একেবারে আজিনোমোটোর টেস্ট আছে। আপনিও একদিন ট্রাই করে দেখতে পারেন। 2 মিনিট পরে দিয়ে দিলাম টমেটো সসটা, দিলাম চিলি সসটা, আর দিলাম 1 চামচ জল, বড় চামচের 1 চামচ। জাস্ট 2 মিনিট ওয়েট করব লো ফ্লেমে। দেখুন, এরকম যখন হয়ে যাবে তখন এবার আমি দিয়ে দেব গুলে রাখা 1 চামচ কর্নফ্লোর। একটু টস করে নিলাম আমি। তারপর সাথে সাথেই আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, পুরো ড্রাই হয়ে গেছে। এটা আমি ড্রাই করে বানাচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে আরও একটু জল অ্যাড করতেই পারেন। ব্যাস, ভালো করে টস করে আমি এবার এটাকে সার্ভ করে দেব। ব্যাস, দেখুন কি ইয়াম্মি হয়েছে না? তাহলে দেখলেন তো, একটা দারুণ রেসিপি আজকে তৈরি হলো। এরকমই নিত্য নতুন রেসিপি যদি আপনি পেতে চান তাহলে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ধন্যবাদ।